যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভয় করে তিনি হলো রব্বুল আলামিন আল্লাহ। যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। আর এই মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। أركدارد خوف غضب المدى جنة المأوى تفدونا مقام جزبا وقرجي سيبقى أذن صجا فاظلموا عام استدرتم لا جها। যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সাজায় রাখছেন বান্দা। মুত্তাকি আল্লাহর বান্দা। এই মুত্তাকি কারা হবে? কারা? যারা রোজাদার তারা মুত্তাকি হবে, তবে 6টা শর্ত পালন করতে হবে। আল্লাহ পাক 6টা শর্ত পালন করে প্রত্যেককে বাকি রোজাগুলি সহিভাবে রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এ মুত্তাকি, আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে আছেন, এই তাকওয়া বলে আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভয় করে তিনি হলো রব্বুল আলামিন আল্লাহ। যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। আর এই মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। أركدارد خوف غضب المدى جنة المأوى تفدونا مقام جزبا وقرجي سيبقى أذن صجا فاظلموا عام استدرتم لا جها। যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সাজায় রাখছেন বান্দা। মুত্তাকি আল্লাহর বান্দা। এই মুত্তাকি কারা হবে? কারা? যারা রোজাদার তারা মুত্তাকি হবে, তবে 6টা শর্ত পালন করতে হবে। আল্লাহ পাক 6টা শর্ত পালন করে প্রত্যেককে বাকি রোজাগুলি সহিভাবে রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এ মুত্তাকি, আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে আছেন, এই তাকওয়া বলে আল্লাহ ভীতি। এই তাকওয়া কত প্রকার? এই তাকওয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, তাকওয়া 1 নাম্বার। 4টা জিনিসের সমন্বয় তাকওয়া। 1 নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। আল্লাহকে ভয় করে বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যায়, বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, বান্দা রোজা রাখতে পারে না, বান্দা তারাবি নামাজও বাদ দিতে পারে না, সুন্দর তরিকা থেকে বান্দা গাফেল থাকতে পারে না। কথা ঠিক কিনা? তারপর 4 জিনিসের নাম। নাম্বার 1, সদা সর্বদা কার ভয় অন্তরে সৃষ্টি রাখা? আল্লাহ। আরেকটু বলে বলেন আল্লাহ। 2 নম্বরে তাকওয়া 4 প্রকার। 4টি জিনিসের সমন্বয় তাকওয়া। নাম্বার 1 হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা, হামেশা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি রাখা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 2 নম্বরে হলো সদা সর্বদা নিজের জীবন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, চাল চলন, এভরিথিং, সব কিছুকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা। কি করা? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সব সেক্টরকে পরিচালনা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। 1 নম্বরে বললাম আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে জাগ্রত রাখা। 2 নম্বরে হলো আমার সব জীবনকে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 3 নম্বরে হলো অল্প জিনিসে সন্তুষ্ট থাকা। যা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেশি কিছু অর্জনের জন্য, বড় কিছু অর্জনের জন্য হারাম পথ বর্জন করব ইনশাআল্লাহ। 4 নম্বরে হলো তাকওয়াতে 4 জিনিসের নাম। 4 নম্বরে হলো এই দুনিয়াতে আমি আজকে আছি, আগামী কালকে নাও থাকতে পারি। কথা ঠিক না?
তবে ম্যানেজ দ্য মর্টাল, প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? শোনা হযরত বিশা হুজুরের, কোন মুফতি মুহাদ্দিসের, চরনাই হুজুরের, মাহমুদ হক শাহ হুজুরের? কথা কার? মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? দুনিয়াতে আজকে আমি আছি, আগামীকালকে আমি থাকবো না, এটাই চিরন্তন সত্য কথা। যা আমি দুনিয়াতে করছি, প্রতিটি জিনিসের, প্রতিটি কাজের হিসাব পাই টু পাই কার দরবারে দাঁড়িয়ে দিতে হবে? পরকালে। আরেকটু ধরে বলেন, পরকালে রব্বুল আলামিনের দরবারে আমার গোটা জিন্দেগীর সমস্ত আমল নামার হিসাব কিতাব দিতে হবে আল্লাহর কাছে। যে পরকালকে ভয় করা, যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগীর হিসাব আমাকে দিতে হবে, এই নাম হলো তাকওয়া। এই চারটা জিনিসের সমন্বয় যদি আমরা এই তাকওয়াকে সামনে রেখে যদি আমরা কদম দেই, আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত সফলতার জীবন দান করবেন। অবিষ্ট লক্ষ্য মালিকের জান্নাতে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, আমরা নিয়াত করে ফেলি, আয় আল্লাহ, বাকি যে রমজানুল কারীমের যে রোজাগুলি আছে, আপনি আমাদেরকে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি ও আমলী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে আয় আল্লাহ জিকিরওয়ালা জবান দান করেন, শুকরওয়ালা জবান দান করেন, কান্নাওয়ালা জবান দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। বাকি তারাবি নামাজগুলি বা জামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন, নিয়মিত তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং নিরাশার মাঝখানে। কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দিয়েছিলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের ময়দানে যদি এমন ঘোষণা আসে যে সব মানুষ চলে যাবে জান্নাতে, একটি লোক শুধু যাবে জাহান্নামে, সেটা কিন্তু আমি ওমর হতে পারি। আল্লাহ। আবার এমন ঘোষণা যদি হয় যে সব মানুষ যাবে জাহান্নামে, একটি মানুষ জান্নাতে যাবে, সেটা আমি ওমর হতে পারি। এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মালিকের ভয়টা তার মধ্যে কেমন ছিলেন তাদের তাকওয়া। আপনার আমারও তাকওয়া, শুধু মুখে মুখে বলি আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি তাকওয়া। ঈদের নামাজ সমাপ্ত হয়েছে, আমির মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসায় এসে গেছেন। বাসায় এসে কামরায় এসে ঘরের দরজা এবং জানালা তিনি বন্ধ করে দিয়েছেন। ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দিয়ে চিন্তায় পরে তিনি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন। বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ ঘরের ভেতর থেকে বাহিরে শোনা যাচ্ছে। লোকজন সব দৌড়ে আসছেন, এসে ঘরের দরজা নক করতেছেন। ওগো আমিরুল মুমিনিন, আপনি কাঁদতেছেন কেন? কারণ দরজা আপনি খুলুন। হযরত আমিরুল মুমিনিন কিছুক্ষণ পর চোখের পানি মুছমুছ করে দরজাটা খুলে দিলেন। লোকজন জিজ্ঞাসা করেন, ওগো আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো কান্না করার দিন না, আপনি কেন কাঁদছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, সাথীরা, আমি তো এটা জানি না, আমার ভিতরে কনফিডেন্স নেই, আমার তো এই খবর নেই, আমি তো জানি না, এই সুসংবাদ, এই সংবাদ তো আমার কাছে এখনো আসে নাই। ঈদ এসে গেছে, ঈদ আমরা নামাজ সালাতুল ফিতর আদায় করি, আমরা ঈদের আনন্দ উদযাপন করছি, কিন্তু আমি তো এই সংবাদ পাইনি। আমি তো এই ভয়ে কাঁদছি যে রব্বে কারীম রমজানুল মুবারকের আমার রোজা সব যাবতীয় নেক আমলগুলি কবুল করা হয়েছে কিনা, কবুল করেছেন কিনা আমি জানি না। রব্বুল আলামিন আমার রমজানুল মুবারকের রোজা সহ তারাবি নামাজ সহ ইফতারি সাহারি নামাজ যাবতীয় নেক আমল, জিকির তেলাওয়াতের আমল আমার আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না। কবুল যদি না করেন তাহলে আমার কিসের হাসি খুশি, কিসের আনন্দ? আমি তো এই ভয়ে কাঁদি, যদি মালিক কবুল না করেন উপায় তো নাই। আমি তো এই ভয়ে কাঁদছি। সবাই ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন,
দুনিয়াতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান থেকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে রাসূলের জবানের মাধ্যমে। তাহলে আপনি কেন কাঁদতেছেন? এত চিন্তার কারণ জান্নাতের সার্টিফিকেট তো আপনি পেয়েছেন। তখন আমির মুমিন ডাক দিয়ে বলেন, জান্নাতের সার্টিফিকেট যদিও পাই, রাসূলের জবান থেকে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, কিন্তু আবার যদি আমি গুনাহ করি, আমি যদি বদ আমল করি, আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতের সার্টিফিকেট তো আমার কেটেও নিতে পারে, সে তো বাদও হয়ে যেতে পারে। আমি এই ভয় খাচ্ছি যে আমার দ্বারা কোনো গুনাহ হলো কিনা, আর এই গোটা রমজানের আমার রমজান মুবারকের রোজা সহ যাবতীয় নেক আমল কবুল হয়েছে। একজন জান্নাতের সার্টিফিকেট ধারী সাহাবী ওমর যদি এত কান্না করতে পারে, তাহলে আপনার আমার কত বেশি কান্না করার দরকার। যে রোজার হক আদায় করার চেষ্টা করেছি, কিন্তু ভালোভাবে রাখতে পারি না। তারাবি নামাজের হক আদায় করে তারাবি নামাজ পড়ার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ হক আদায় করে পারি না। জিকিরের হক আদায় করে জিকির করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ ভুল ত্রুটি তারপর হয়েছে। দুরূদ শরীফের আমল চেষ্টা করেছি হক আদায় করে করার জন্য, কিন্তু তারপর হয়তো ভুল ত্রুটি হয়েছে। তাহাজ্জুদের আমল নিয়মিত করার চেষ্টা করেছি, তারপরও ভুল ত্রুটি হয়েছে। আপনি যদি ক্ষমা করে কবুল না করে, ওই জাহান্নামের আসামি হওয়া ছাড়া তো আমার উপায় নাই। খুব আমি মুমিন হযরত ওমরকে লোকজন ডাক দিয়ে বলল, আমি মুমিন, আপনি কান্না করতে করতে আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায়, আপনার দুই গাল মোবারকের মধ্যে থেকে চোখের ভিতর থেকে পানি পড়তে পড়তে দুই গাল মোবারকে আপনার কালো কালো দাগ হয়েছে, যা বিশ্রী লাগে, এত ঔষধ লাগা। আমির মুমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাথীরা, কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা পেশ করা হয়, আর তখন যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমির মুমিন ওমর, অর্ধ জাহানের বাদশা তুমি ছিলা, খেলাফতের দায়িত্ব পালন করেছো, কি আমল নিয়ে আমি ওমর আল্লাহর দরবারে আসছো, আমলকে পেশ করো। তখন আমি ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, কোনো আমলই করতে পারি নাই, ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, আপনার ভয়ে কাঁদতে কাঁদতে আমার এই দুই গালের মধ্যে দাগ করিয়ে ফেলেছি, এটাই নিয়ে আসছি, আর কিছুই নাই। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এই যদি হয় একজন সাহাবীর তাকওয়ার অবস্থা, আপনার আমার তাকওয়ার অবস্থা কতই না দুর্বল। জবান দিয়ে বলে, আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য যে গুণগুলি দরকার, সেই গুণ আপনি আমাদেরকে দান করুন। আপনার একজন খাস গোলাম হওয়ার জন্য, আপনার ওলি বন্ধু হওয়ার জন্য যে গুণগুলি দরকার, যে নেক আমল করার দরকার, যেভাবে সেভাবে আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাসুম তালিম বুজুর্গ উলামায়ে বুজুর্গানে, উলামায়ে কিরামদের উসিলা, বুজুর্গানে কি উলামায়ে কিরামদের উসিলা, হায় আল্লাহ, আপনি আমাদের সকলের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। পরিশেষে অনুরোধ করে বলবো, আসেন, রমজানের মাস অত্যন্ত দামি একটি মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। ওয়া আউয়ালুহু ওয়া শাহরুহু আউয়ালুহু রাহমাতু ওয়া আওসাতুহু মাগফিরাতু ওয়া আখিরুহু ইতকাতু ইতকা রাকাবাতিন মিনান নার। যে প্রথম 10 দিন হলো রহমতে, এবং মাঝখানের 10 দিন হলো মাগফিরাতে, শেষের 10 দিন হলো নাজাতে। রহমতের আমাদের মধ্যে থেকে 4 দিন বিদায়ের পথে। জানি না আমরা রব্বে কারিমের রহমত পাইলাম কিনা। সামনে আছে আমাদের জন্য মাগফিরাত, এরপরে আসবে নাজাত, জান্নাত থেকে মুক্তি। রব্বুল আলামিন যেন তার রহমত দিয়ে আমাদের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করেন, সকল করেন আমিন। এজন্য আজকের আপনারা হযরতের এই মাদ্রাসা মসজিদের ইসলামী বয়ানের এই মাহফিল থেকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, রব্বুল আলামিন বাকি হায়াতে জিন্দেগিতে আমাদের যতদিন বাঁচায় রাখবেন,
আমরা কোন ধরনের অন্যায় অপরাধ কোন গুনার কাজে আর সম্পৃক্ত হব না। 6টা ওয়াদার উপরে অবদ্ধ হব। নাম্বার 1, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করব। রমজানুল মুবারকের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং নিয়মিত আমরা তারাবি নামাজ জামাতের সাথে পড়ব। 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত 10 রাকাত পর যেন বের হয়ে না যায়। 20 রাকাত পড়তে হবে। 20 রাকাত তারাবি নামাজ পড়া কিন্তু সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আবার 20 রাকাত পড়াও কিন্তু সুন্নতে মুআক্কাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মা বাবাকে করব, মুরব্বিদের সম্মান করব, ওলামায়ে কেরামদের ইজ্জত এবং সম্মান করব। মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলব এবং মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, তালমিদের খেদমত করব। এই নিয়তটা আমরা কারা কারা করতে পারি? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করব। 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের 30টা রোজা, নিয়মিত 20 রাকাত তারাবি, মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, আলেম ওলামাদের ইজ্জত, রাসূলের সুন্নাত তরিকার আমল, মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তালমিদের খেদমত ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা সায়েম রোজাদার আমাদের এই দোয়াকে, এই প্রতিজ্ঞা বা ইরাদাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আমরা আমিন। নাসুকিনাল্লাহি ফাতহু করিম ওয়া বাশশিরিল মুমিনিন।